আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো, তোমরা সকলেই দায়িত্বশীল, আর তোমাদেরকে কিয়ামতের দিন নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমাদের প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল। কেউ বা দেশের দায়িত্বশীল, কেউ বা কোনো বিভাগের দায়িত্বশীল, কেউ জেলার দায়িত্বশীল, কেউ থানার দায়িত্বশীল, কেউ ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল, কেউ সমাজের দায়িত্বশীল, কেউ মসজিদের দায়িত্বশীল, কেউ মাদ্রাসার দায়িত্বশীল, আবার কেউ বাজারের দায়িত্বশীল, আর সকলেই নিজ নিজ পরিবারের দায়িত্বশীল। আমাদের প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল। সন্তানের ব্যাপারে প্রত্যেক পিতাই দায়িত্বশীল, স্ত্রীর ব্যাপারে প্রত্যেক স্বামী দায়িত্বশীল। আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় দায়িত্বশীলতার মধ্যে আছি। কিয়ামতের দিন আমাদেরকে রব্বুল আলামিন এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে তুমি কি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছিলা কিনা। আল্লাহ রব্বুল আলামিন যাকে ধরবেন, লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ যাকে বাঁধবেন, ধরবেন, তার ধরার মতো আর কেউ ধরতে পারে না। ওয়ালা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ যাকে শাস্তি দিবেন তার শাস্তির মতো কোনো শাস্তি কেউ দিতে পারে না। এজন্য আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় দায়িত্বশীল। এই দায়িত্ব যদি আমরা পালন করতে পারি সুষ্ঠুভাবে, সুন্দর সুনিপুণভাবে, সততা বিশ্বস্ততার সাথে যদি এই দায়িত্ব পালন করতে পারি, এই দায়িত্ব পালন করার ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারীর 1423 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7 প্রকারের ব্যক্তিকে কাল কিয়ামতের দিন বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে রব্বুল আলামিন খুঁজে বের করে নিয়ে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্যটা 1 মাইল থেকে আধা মাইল দূরত্ব অবস্থান করবে। পাপাচার পাপিষ্ঠ মানুষের এই সূর্যের তাপের কারণে মাথার মগজটা গড়ে নাক দিয়ে মুখ দিয়ে পড়ে যাবে। মানুষের শরীর থেকে ঘাম বের হতে হতে কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে, কেউ বা গলা পরিমাণ ডুবে যাবে, আবার কেউ তার ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। এমন কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 প্রকারের মানুষকে তার আরশের ছায়ার নিচে সসম্মানে জায়গা করে দেবেন। এর 1 নম্বর নবীজি বলেন আল ইমামুল আদিল। 1 নম্বর ব্যক্তি হলো ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ দায়িত্বশীল, ইনসাফকারী দায়িত্বশীল ব্যক্তি। যে ব্যক্তি তার শাসন আমলে ইনসাফ করেছে, যে ব্যক্তি তার দায়িত্বশীলতার মধ্যে ইনসাফ করেছে, সমতা বিধান করেছে, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। সুতরাং আপনি পিতা হিসেবে সন্তানদের মধ্যে যদি সমতা রক্ষা করতে পারেন, আপনি নেতা হিসেবে যদি কর্মীদের মধ্যে সমতা রক্ষা করতে পারেন, আপনি শাসক হিসেবে প্রজাদের মধ্যে যদি সমতা ইনসাফ রক্ষা করতে পারেন, রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে আপনাকে জায়গা করে দেবেন। মোহতারাম হাজিরিন, দায়িত্ব পালন করার ফজিলত সম্পর্কে 1 নম্বর হাদিস। আরেকটি হাদিস সহিহ মুসলিমের 1827 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত,
হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরিন মিন নূর আন ইয়ামিনির রহমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইনসাফকারী, দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে ইনসাফের সাথে, রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার ডান পাশের নূরের চেয়ারে তাকে বসায় দিবেন। আল্লাহর ডান পাশের নূরের চেয়ারে তাকে আল্লাহ বসায় দিবেন। যদি সঠিকভাবে ইনসাফের সাথে দায়িত্ব পালন করা হয়ে থাকে, রব্বুল আলামিন তাকে নূরের চেয়ারে বসায় দিবেন। আল্লাহর হাবিব বলেন, ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিন, আর আল্লাহর উভয় হাতই ডান হাত। আল্লাহর কোনো বাম হাত নেই, আল্লাহর উভয়টা ডান হাত। সুতরাং আল্লাহর পাশে তাদেরকে নূরের চেয়ারের মধ্যে বসায় দেবেন। এই সমস্ত ব্যক্তি কারা? রাসূল বলেন, আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়াল্লু। ওই সমস্ত ব্যক্তি হলো তারাই, আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, যারা তাদের শাসন কার্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছিল, ওয়া আহলিহিম, পরিবার পরিজনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছিল, ওয়া মা ওয়াল্লু, এবং তাদের দায়িত্বের মধ্যে ইনসাফের সাথে দায়িত্ব পালন করতে পেরেছিল। রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সম্মানের সহিত তার ডান পার্শ্বে এদেরকে নূরের চেয়ারের উপর বসায় দেবেন। যদি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে, নিজের পরিবারের মধ্যেও দায়িত্বশীল আপনি, এক সন্তানকে বেশি দিবেন, আরেকজনকে দিবেন না, এটা হতে পারে না। আপনি মারা যাওয়ার পূর্বে এক সন্তানকে অধিক বেশি পরিমাণ জমি লিখে দিয়ে যাবেন, আরেকজনকে কিছুই দিয়ে যাবেন না, এটা হতে পারে না। সমতা রক্ষা করতে হবে। একজন যা চায় তাই পায়, আরেকজন কিছুই পায় না, এটা হতে পারে না। সমতা রক্ষা করতে হবে। আপনার পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আপনি কয়েকটা পশুর মালিক হয়েছেন, গবাদি পশুর মালিক হয়েছেন, এই সমস্ত পশুর ক্ষেত্রেও আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, সমতা রক্ষা করতে হবে। আমাদের সমাজে অনেক পশুপালক এমন আছে যারা গাভী থেকে 7 বছর হলে গাভীর দুধ দহন না করে পুরোটা দুধ এই 7 বছরকে খাওয়ায় ফেলে, আর বকনা বছর হলে এটাকে আর ওই রকম পরিমাণ দুধ পান করে না, বরং সমস্ত দুধ সে খেলে বাজারে বিক্রি করে ফেলে। আপনি পশুর ক্ষেত্রে সমতা রক্ষা করতে পারেন না, কিয়ামতের দিন এই পশু আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। প্রত্যেকটা ক্ষেত্রেই সমতা রক্ষা করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই কাল কিয়ামতের দিন আমি আপনি সম্মানিত হতে পারবো। মোহতারাম হাজিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া পরিপূর্ণভাবে, সূক্ষ্মভাবে, সুন্দরভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সহিহ বুখারীর 7198 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما بعث الله من نبي ولا استخلف من خليفة إلا كانت له بطانتان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন, পৃথিবীতে যত খলিফা তিনি বানিয়েছেন, প্রত্যেক নবী এবং দায়িত্বশীল খলিফার জন্য 2টা পরামর্শদাতা বানিয়ে দিয়েছিলেন, পরামর্শক দিয়েছিলেন। বিতানাতুন তা'মুরুহু আলাল খায়র ওয়া তাহাব্বুহু আলাইহি, একজন পরামর্শক সব সময় তাকে কল্যাণের আদেশ করে, ভালো কাজের নির্দেশ করে, ওয়া তাহাব্বুহু আলাইহি, এবং ভালো কাজ করার উপদেশ দেয়, উৎসাহ দেয়, উদ্দীপনা তৈরি করে। وبطانة تأمره على الشر وتعضه عليه, দ্বিতীয় নম্বর পরামর্শক সবসময় মন্দের দিকে তাকে আদেশ করে, وتعضه عليه, এবং তাকে মন্দ কাজের প্রতি উৎসাহ প্রদান করে। প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির জন্য 2 জন পরামর্শক আছে, একজন হলো ফেরেশতা, আরেকজন হলো শয়তান। ফেরেশতা তাকে সবসময় ভালো কাজের আদেশ করে,
যে এটা করো, এভাবে করো, এটা করো, এটা করলে তোমার দুনিয়াতে কল্যাণ, দুনিয়াতে সম্মান, আখিরাতে তোমার সম্মান, এভাবে ভালো কাজের প্রতি পরামর্শ দেয়। আর শয়তান সবসময় তাকে মন্দ কাজের দিকে পরামর্শ দেয়, যে এটা করো না, ওইটা করো, মানুষের ক্ষতি করো, মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করো, এই করো, এই করো, এরকম খারাপ কাজের দিকে তাকে পরামর্শ দেয় এবং উদ্দীপনা তৈরি করে, উৎসাহ প্রদান করে। রাসূল বলেন, ওয়াল মাসুমু মান আসিমাহুল্লাহ, এই খারাপ পরামর্শ থেকে ওই ব্যক্তি বাঁচতে পারে যাকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে সাহায্যে বাঁচিয়ে রাখে। এই যে দুইজন পরামর্শদাতা, এই দুইজন পরামর্শদাতা সবসময় দায়িত্বশীল ব্যক্তিকে ভালো এবং মন্দের দিকে পরামর্শ দিতে থাকে। মন্দ পরামর্শটাই ব্যক্তি বেশি গ্রহণ করে থাকে, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে সাহায্য করেন সেই একমাত্র ভালোর দিকে এগিয়ে যেতে পারে, মন্দ থেকে বাঁচতে পারে। তো মোহতারাম হাজির, দায়িত্ব পালন সুনিপুণভাবে করতে গেলে আল্লাহর সাহায্যের কোনো বিকল্প নাই, আল্লাহর সাহায্য লাগবেই। যদি আল্লাহর সাহায্য আপনার সাথে না থাকে, আপনি দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করতে পারবেন না। দায়িত্বের মধ্যে অসততা চলে আসবে, দায়িত্বের মধ্যে বিভিন্ন গোলমাল তৈরি হয়ে যাবে, দায়িত্বের মধ্যে অসম্মান, লজ্জা এসে যাবে। এই জন্য আল্লাহর সাহায্য ছাড়া দায়িত্ব পালন করা সম্ভব না। আল্লাহর সাহায্য আমরা কিভাবে পাবো, আমরা আমাদের দায়িত্বের মধ্যে আল্লাহর সাহায্য কিভাবে পাবো, এই সম্পর্কে সহিহ বুখারীর 6722 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আব্দুর রহমান ইবনে সামরাহ তিনি বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تسأل الإمارة, রাসূল বলেন লা তাসআলিল ইমারা, দায়িত্ব চেয়ে নিবা না। লা তাসআলিল ইমারা, দায়িত্ব চেয়ে নিবা না। ইন উতিতাহা আন মাসআলাতিন উকিলতা ইলাইহা, যদি তোমার চেয়ে নেওয়ার কারণে দায়িত্ব দেওয়া হয়, উকিলতা ইলাইহা, এর সমস্ত দায়ভার তোমাকে দিয়ে দেওয়া হবে, আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যাবে। দায়িত্ব যদি তুমি চেয়ে নাও, আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যাবে, এর ভালো মন্দ সমস্ত কিছু তোমার উপর করতে হবে। রাসূল বলেন, ওয়া ইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন ওয়া আনতা আলাইহা, আর যদি তোমার না চাওয়াতে তোমাকে দায়িত্ব দেওয়া হয়, তুমি চাও নাই, তুমি যোগ্য কিন্তু তুমি চাও নাই, এরপরও মানুষ যদি তোমাকে দায়িত্ব দেয়, ওয়া আনতা আলাইহা, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে সাহায্য চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে তুমি সাহায্য প্রাপ্ত হবে। এবং তারা ভাবি আল্লাহর সাহায্য প্রাপ্তির অন্যতম মাধ্যম হলো দায়িত্ব চেয়ে না নেওয়া, বরং মানুষের পক্ষ থেকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় সেটাকে গ্রহণ করলে আল্লাহর সাহায্য আসবে, অন্যথায় আল্লাহর সাহায্য আসবে না। ও তারা ভাবি, তবে কিছু ক্ষেত্রে দায়িত্ব চেয়ে নেওয়ার সুযোগ আছে। যখন দেখা যাবে কোনো কাজ পরিচালনা করার জন্য যোগ্য কোনো ব্যক্তি নাই, নিজের ভিতরে এই যোগ্যতা আছে, সততা আছে, মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা আছে, এমন যোগ্য ব্যক্তি যদি ওই যোগ্য ব্যক্তির অনুপস্থিতির থাকে, তখন সে দায়িত্ব চেয়ে নিতে পারে। যেমন নবী ইউসুফ আলাইহিস সালাম, যখন তিনি মিশরের জেলখানা থেকে মুক্তি লাভ করলেন, মুক্তি লাভ করার পর তার কাছে এক স্বপ্ন এসেছিল। স্বপ্নের ব্যাখ্যা হলো 7 বছর পর্যন্ত মিশরের জমিতে অনেক বেশি ফসল জন্মিবে, অনেক বেশি পরিমাণ মানুষের কৃষিকাজে উন্নতি হবে, এরপরে একটানা 7 বছর পর্যন্ত বিরাট এক দুর্ভিক্ষ আসবে। নবী ইউসুফ আলাইহিস সালাম এটা জানতেন, তার কাছে স্বপ্ন ব্যাখ্যা চাওয়া হলে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন। এরপর যখন তিনি জেলখানা থেকে মুক্তি পেলেন, মুক্তি পাওয়ার পর দেখলেন যে এখন যে 7 বছর কৃষিকাজে উন্নতি হবে, অধিক বেশি পরিমাণ ফলন হবে, এই কৃষিকাজের এই ফলন শস্য দানাগুলোকে যদি বিশ্বস্ততার সাথে পরিচালনা না করা হয়, তাহলে আগামী 7 বছর যখন দুর্ভিক্ষ হবে, এই মিশরের মানুষেরা না খেয়ে মারা যাবে। যদি এই 7 বছর দুর্নীতিকে রুখে দেওয়া যায়,
এই 7 বৎসর যদি আমানতের সাথে বিশ্বস্ততার সাথে এই খাদ্য ভান্ডারকে হেফাজত করা হয়, তাহলে পরবর্তী 7 বৎসরের দুর্ভিক্ষে মিশরের মানুষেরা রক্ষা পাবে, মুক্তি পাবে, মৃত্যু থেকে মুক্তি পাবে। তখন তিনি দেখলেন যে মিশরের যারা দায়িত্বশীল আছে এদের মধ্যে কেউ এমন আমানতদার নাই, যোগ্য ব্যক্তি কেউ নাই। তখন তিনি মিশরের বাদশার কাছ থেকে দায়িত্ব চেয়ে নিলেন যে ইজআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। মিশরের মহামান্য বাদশা, আপনি আমাকে জমি থেকে যে ফসল উৎপন্ন হয় এই ফসলের ক্ষেত্রে আমাকে আপনি দায়িত্বশীল বানান, আমাকে আপনি দায়িত্বশীল বানান। কারণ ইন্নী হাফিজুন আলিম, আমি জানি কখন কি করতে হবে এবং আমি সংরক্ষণকারীদের একজন। আমি ভালোভাবে এই মিশরের সম্পদগুলোকে সংরক্ষণ করতে পারবো। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন মিশরের মানুষের এই দায়িত্ব গ্রহণ করার মতো যোগ্য দুর্নীতিমুক্ত কোনো ব্যক্তি নাই, তখন তিনি এই দায়িত্বকে চেয়ে নিয়েছিলেন। সুতরাং দায়িত্ব চেয়ে নেওয়া যায় না, তবে যদি যোগ্য লোকের অভাব হয় তখন সুন্দরভাবে সুনিপুণভাবে দায়িত্বকে পরিচালনা করার জন্য দায়িত্ব চেয়ে নেওয়ার সুযোগ আছে। মুহতারাম হাজির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে সর্বক্ষেত্রে দায়িত্ব না নেওয়ার ক্ষেত্রে উৎসাহ প্রদান করেছেন। যেমন সহিহ বুখারী ৭১৪৮ নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম সাতাহরুসুনা আলাল ইমারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, নিশ্চয় অচিরেই তোমরা অধিক বেশি পরিমাণ দায়িত্বের প্রতি লোভী হয়ে যাবে। ইন্নাকুম সাতাহরুসুনা আলাল ইমারা, দায়িত্ব প্রাপ্তির ক্ষেত্রে তোমরা লোভী হয়ে যাবে। ওয়া সাতাকুনু নাদামাতুন ইয়াউমাল কিয়ামা, আর এই দায়িত্বের লোভটাই কিয়ামতের দিন তোমাদের জন্য লজ্জার কারণ হয়ে যাবে। তোমরা দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে পাগল হয়ে যাবে, অধিক বেশি পরিমাণ লোভী হয়ে যাবে, আকৃষ্ট হয়ে যাবে, আগ্রহী হয়ে যাবে। আর এই আগ্রহ লোভটাই কিয়ামতের দিন তোমার লজ্জিত হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ হাবিব বলেন ফানিআমাল মুরদিয়া ওয়া বিসাল ফাতিমা, দায়িত্বের শুরুটা খুব সুন্দর হয়, শেষটা খুব কঠিন হয়। দায়িত্বের শুরুটা খুব সুন্দর হয়, শেষটা খুব কঠিন হয়, খুব লজ্জাজনক ভাবে হয়। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা একবার তিনি বললেন আলা তাস্তামিলুনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু দায়িত্ব দিন, আমাকে কোন জায়গার গভর্নর বানান, শাসক বানান, আমাকে একটু দায়িত্বশীল হওয়ার সুযোগ দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারাবা বিয়াদিহি আলা মানিকাবাই, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই কাঁধের মধ্যে উভয় হাত দিয়ে থাপড় দিলেন। আবু যরের উভয় কাঁধে নবীজি দুই হাত দিয়ে থাপড় দিলেন, জোরে মারলেন। সুম্মা ক্বাল, এরপরে তিনি বলেন ইয়া আবা যর, আবু যর ইন্নাকা দাঈফ, তুমি তো দুর্বল মানুষ, মানুষ সকলেই তো দুর্বল। খুলিকাল ইনসানু হালুয়া, মানুষকে বানানোই হয়েছে দুর্বল হিসেবে, তুমি তো দুর্বল মানুষ। ওয়া ইন্নাহা আমানা, দায়িত্ব হলো একটা আমানত, দায়িত্ব হলো একটা আমানত। তুমি তো মানুষ হিসেবে দুর্বল, দায়িত্ব হলো একটা আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজউ ওয়া নাদামা, আর কিয়ামতের দিন এই দায়িত্বটা মানুষের ক্ষতি এবং লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। আলা ইল্লা মান আখাযাহা বিহাজ্জিহা ওয়া আদ্দাল্লাযী আলাইহা ফিহা, তবে যারা সঠিকভাবে যোগ্য ব্যক্তিরা যদি দায়িত্ব গ্রহণ করে এবং সৎভাবে সততার সাথে সেই দায়িত্বকে আঞ্জাম দেয়, তাদের কথা ভিন্ন। তারা দুনিয়াতেও সম্মানিত হবে, তারা আখিরাতেও সম্মানিত হবে। যদি দায়িত্ব আপনি গ্রহণ করার পরে সততা এবং আমানতের সাথে এটাকে পালন করতে পারেন, দুনিয়াতেও আপনি সম্মানিত হবেন, আখিরাতেও কাল কিয়ামতের দিন নূরের চেয়ারে আল্লাহ তাআলা বসায়। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে সহিহ মুসলিমের 1865 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, তখন নবীজি বলেন ইন্নী আরাকা দাঈফান, ও আবু যর, আমি তোমাকে মনে করি তুমি দুর্বল মানুষ।
আমি নিজের জন্য যা পছন্দ করি তোমার জন্য আমি তাই পছন্দ করি। আবু যর, আমি নিজের জন্য যা পছন্দ করি তোমার জন্য তাই পছন্দ করি। লা তা'মুরান্না আলা ইথনাইন, তুমি দুইজন ব্যক্তির উপরও দায়িত্বশীল হবা না। পুরা জনতার দায়িত্বশীল তো দূরের কথা, দুইজন ব্যক্তির উপর দায়িত্ব যদি তোমাকে দেওয়া হয়, এই দায়িত্ব তুমি গ্রহণ করবে না। ওয়ালা তুওয়াল্লিনা মা লা ইয়াতীম, এতিমের সম্পদকে তুমি দায়িত্ব গ্রহণ, এতিমের সম্পদের দায়িত্ব তুমি গ্রহণ করবে না। কারণ এতিমের সম্পদ মারাত্মক। কোন ব্যক্তি যদি এতিমের সম্পদ আত্মসাৎ করে, সে তার পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইল। অনেক মানুষ এমন আছে, ভাই মারা যাওয়ার পর বাতিজাদের সম্পত্তি গুলোকে নিজের সম্পদের সাথে মিলিয়ে আত্মসাৎ করে ফেলে। ভাই মারা গিয়েছে, বাতিজারা এতিম হয়ে গিয়েছে, এই এতিমের সম্পদটাকে নিজে আত্মসাৎ করে ফেলে। যারা এতিমের সম্পদ খাবে, এরা এতিমের সম্পদ নয়, বরং জাহান্নামের আগুনকে তাদের পেটের ভিতরে ঢুকায় রাখে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছেন যে, আবু যর, তুমি দুইজন ব্যক্তির দায়িত্ব নিবে না, এতিমের সম্পদের দায়িত্বশীল তুমি হবা না। খুব কঠিন। শুরুটা খুব ভালো হয়, শেষটা লজ্জাজনক হয়। আবু যর, তুমি দায়িত্ব থেকে সবসময় পিছিয়ে থাকবা। আমি নিজের জন্য নিজের জন্য যা পছন্দ করি তোমার জন্য আমি তাই পছন্দ করি। মোহতারাম হাজিরিন, কোন ব্যক্তি যদি দায়িত্ব গ্রহণ করার পরও সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে, তাহলে তার সম্পর্কে কি হবে? সহিহ আত-তারগীবের 889 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ويل للأمراء, নবীজি বলেন, আমিরদের জন্য জাহান্নাম, দায়িত্বশীল ব্যক্তিদের জন্য দুর্ভোগ, দুর্যোগ। ওয়াইলুল লিল আরাফাত, মাতাব্বরদের জন্য দুর্ভোগ, দুর্যোগ, কঠিন শাস্তির সুসংবাদ। আল্লাহর হাবিব বলেন, ওয়াইলুল লিল উমানা, আমিনদের জন্য, বিশ্বস্ত ব্যক্তিদের জন্য ধ্বংস, দুর্ভোগ, দুর্যোগ, ভয়ঙ্কর শাস্তির ঘোষণা। লা ইয়াতিয়ান্না আকওয়ামুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন অনেক ব্যক্তি এমন ভাবে আসবে, ইন্না নাওয়াসিয়াহুম মুআল্লাকাতুন বিসুরাইয়া, যাদের কপালের চুলগুলোকে আল্লাহ আকাশের সুরাইয়া নামক তারকার সাথে বেঁধে দিবেন। কিয়ামতের দিন অনেক ব্যক্তি এমন আসবে, যাদের মাথার কপালের দিকের চুলগুলোকে সুরাইয়া তারকার সাথে আল্লাহ বেঁধে দিবেন। ইয়াতাজালজালুনা বাইনাস সামাই ওয়াল আরদি, এরা আকাশ এবং জমিনের মাঝামাঝিতে ধুল খাইতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে। যারা আকাশ এবং জমিনের মাঝামাঝিতে দুলতে থাকবে, হেলতে থাকবে, এরা কারা? নবীজি বলেন, ইন্নাহুম লাম ইয়াল্লু আমানা, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দায়িত্ব গ্রহণ করার পরেও সঠিকভাবে দায়িত্বকে আঞ্জাম দিতে পারে নাই, যারা দায়িত্ব গ্রহণ করার পরে দুর্নীতিবাজ হয়েছে, যারা দায়িত্ব গ্রহণ করার পরে আত্মসাৎকারী হয়েছে, যারা দায়িত্ব গ্রহণ করার পরে বিশ্বস্ততার পরিচয় দিতে পারে নাই, এই সমস্ত ব্যক্তিদেরকে কাল কিয়ামতের দিন কপালের সামনের চুলগুলোকে সুরাইয়া তারকার সাথে বেঁধে আকাশ এবং জমির মাঝামাঝিতে দুলিয়ে দেওয়া হবে। সমগ্র মানব জাতি তাদেরকে দেখবে এবং উপহাস করবে, সমগ্র মানব জাতি তাদেরকে দেখবে আর উপহাস করবে। তো মোহতারাম হাজির, দায়িত্ব যদি গ্রহণ করা হয়, পালন না করতে পারলে কঠিন শাস্তি হবে। মোহতারাম হাজির, সহিহ আত-তারগীবের 2175 নম্বর হাদিস, হযরত আবু উমামা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা মিন রাজুলিন ইয়ালিয়া আমরা আশরাতিন ফামা ফাওকা যালিকা, কোন ব্যক্তি যদি 10 জন ব্যক্তির উপর দায়িত্বশীল হয়, 10 জন ব্যক্তির উপর যদি দায়িত্বশীল হয়, আমির হয়, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, তাবলীগি সফরের ক্ষেত্রে, চিল্লার সফরে, নেসাবের সফরে কেউ যদি 10 জন ব্যক্তির আমির হয়, যে কোনো ক্ষেত্রে কেউ যদি দায়িত্বশীল হয়,
রাসূল বলেন, ইল্লা আতাআল্লাহু আযজা ওয়া জাল্লা মাগলুলান ইয়াওমাল কিয়ামাতি ইয়াদাহু ইলা উনকিহি। যে ব্যক্তি 10 জন ব্যক্তির দায়িত্বশীল হবে, কিয়ামতের দিন তার ডান হাতটাকে গাড়ের মধ্যে বেঁধে তাকে তোলা হবে। সকল দায়িত্বশীল ব্যক্তিকে তার ডান হাতকে ঘাড়ের মধ্যে বেঁধে কিয়ামতের দিন তোলা হবে। আল্লাহর হাবিব বলেন, ফাক্কাহু বাররাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার নেকিগুলো দেখবেন। যদি সে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে, তাহলেই তাকে এখান থেকে রক্ষা করা হবে, এখান থেকে সে মুক্তি পাবে। আও আওবাকাহু ইসমুহু, অথবা তার গুনাহ তাকে ধ্বংস করে জাহান্নামে নিক্ষেপ করবে, তার গুনাহ তাকে ধ্বংস করে জাহান্নামে নিক্ষেপ করবে। মুহতারাম হাজিরিন, আমরা তো আমাদের পরিবারের দায়িত্ব ঠিকই গ্রহণ করেছি, পিতা হয়েছি অনেকেই, স্বামী হয়েছি অনেকেই, কিন্তু পিতা হিসেবে সন্তানের উপর যে আমার দায়িত্বগুলো ছিল, স্বামী হিসেবে স্ত্রীর উপর আমার যে দায়িত্বগুলো ছিল, এগুলোকে আমি সঠিকভাবে পালন করতে পেরেছি কিনা একটু চিন্তা ভাবনা করা দরকার। না হয় কিয়ামতের দিন আমার সন্তান আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, আমার স্ত্রী আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। আমি আপনি তো মনে করছি দুনিয়া হেলাই খেলায় এমনিতেই চলে যাবে। আমি আপনি তো মনে করছি দুনিয়ার জীবন কোন রকম পানি দিলেই হয়ে গেল। সম্ভব নয়। বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না, বিন্দু পরিমাণ ছাড় আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না। কিয়ামতের দিন মানুষের পা এক কদম সামনে এগোতে পারবে না 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। আল্লাহ ধরবেন, জিজ্ঞাসা করবেন। তো মুহতারাম হাজিরিন, স্বামী হয়েছে অনেকেই, স্ত্রীর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি কিনা, পিতা হয়েছে অনেকেই, সন্তানের উপর আমার অর্পিত দায়িত্ব পালন করতে পেরেছি কিনা, এইগুলো নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। আমি আমার সন্তানকে সঠিক মানুষ হিসেবে তৈরি করতে পারলাম কিনা, আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলাম কিনা, আমি আমার স্ত্রীকে তার সমস্ত অধিকারগুলো আদায় করতে পারলাম কিনা, আমি আমার স্ত্রীকে পরিপূর্ণ পর্দার মধ্যে রাখতে পারলাম কিনা, আমি আমার স্ত্রীর প্রতি যে দায়িত্ব ছিল এই দায়িত্ব পালন করতে পেরেছি কিনা, একটু চিন্তা ভাবনা করা দরকার। রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন, জেনে রাখো তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। কিভাবে জিজ্ঞাসা করবেন? সাধারণ কোনো জিজ্ঞাসা এরকম নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একবার গনিমত কিছু সম্পদ আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ভাগ বণ্টন করে দিলেন। অনেককে ঘোড়া দিলেন, আটা দিলেন, গম দিলেন, দাসী দিলেন, বিভিন্ন সম্পদ দিলেন। সবাইকে দেওয়ার পরে নবীজির প্রিয় জামাতা চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাত্র 2 কেজি আটা দিলেন। মাত্র 2 কেজি আটা তাকে দিলেন। সবাইকে অনেক কিছু দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটু কষ্ট যে আমার ঘরে নবীজির প্রিয় কন্যা ফাতেমার বসবাস, আমি হলাম নবীজির বংশের, আমি তার চাচাতো ভাই, নবীজির উপর সবচাইতে বেশি মায়া মমতা স্নেহ যিনি করেছিলেন সেই আবু তালেবের সন্তান আমি আলী, আমাকে নবীজি মাত্র 2 কেজি আটা দিলেন, বাকি সবাইকে অনেক কিছু দিলেন। তার মনে একটু কষ্ট লাগলো, সাহাবায়ে কেরামের হৃদয়ে কষ্ট লাগলো যে আমাদেরকে নবীজি অনেক কিছু দিলেন, অথচ তার মেয়ের জামাতাকে মাত্র 2 কেজি আটা দিলেন। ব্যাপারটা কেমন হয়ে গেল? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কষ্ট বুঝতে পারলেন। সাহাবায়ে কেরামের ভিতরে এই কষ্ট এবং আলীর ভিতরে এই কষ্ট বুঝতে পারলেন। এক সাহাবীকে বললেন, নাই মরুভূমি থেকে একটা উত্তপ্ত পাথর নিয়ে আসো। মরুভূমির বালিতে থাকা যে পাথরগুলো আছে, সূর্যের তাপে এটা উত্তপ্ত হয়েছে, এমন একটা পাথর নিয়ে আসো। পাথর নিয়ে আসা হলো। এরপরে একে একে প্রত্যেককে এখানে দাঁড় করানো হলো যে তোমাকে আমি যে সম্পদগুলো দিয়েছি, কি কি দিয়েছি, এই পাথরের উপর দাঁড়িয়ে হিসাব দাও। একে একে সাহাবায়ে কেরাম পাথরে উঠলেন। খালি পায়ে পাথরে ওঠার সাথে সাথে পাথর থেকে নেমে পড়লেন।
কেউ পরিপূর্ণ হিসাব দিতে পারলেন না, কারণ পায়ের মধ্যে পাথরের উত্তপ্ত তাপের কারণে অনেক কষ্ট হচ্ছিল। কেউ স্থির হয়ে দাঁড়িয়ে সমস্ত হিসাব দিতে পারলেন না, যে আমাকে একটা ঘোড়া দেওয়া হয়েছে, আমাকে 2 কেজি আটা দেওয়া হয়েছে, আমাকে দাসী দেওয়া হয়েছে, আমাকে অমুক জমিটা দেওয়া হয়েছে। কেউ হিসাব দিতে পারলেন না। একে একে সবাই চলে গেল। সর্বশেষ আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আলী এবার তুমি উঠো, দাঁড়াও, হিসাব দাও, তোমাকে কি দেওয়া হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, বললেন আমাকে 2 কেজি আটা দেওয়া হয়েছে, নেমে গেলেন। একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা এখানে দাঁড়িয়ে পূর্ণাঙ্গ হিসাব দিতে পেরেছিলেন, আর কেউ পূর্ণাঙ্গ হিসাব দিতে পারেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, আজকে যেই পাথরের উপর তোমাদেরকে দাঁড় করাইছিলাম, এই পাথরটা রোদের তাপে উত্তপ্ত হয়েছে। কত দূরে সূর্য অবস্থান করছে, সেখানকার সামান্য আলোয় উত্তপ্ত পাথরের উপর দাঁড়িয়ে তোমরা তোমাদের সামান্য সম্পদের হিসাবটুকু দিতে পারো নাই। কাল কিয়ামতের দিন যখন জাহান্নামে জ্বালানো আগুনের পাথরের উপর তোমাদেরকে দাঁড় করানো হবে, তখন এই সম্পত্তির হিসাব তোমরা কিভাবে দেবে আল্লাহর কাছে? যেই পাথরের উপর দাঁড়ানোর সাথে সাথেই মাথার মগজটা গলে নাক মুখ দিয়ে বের হয়ে যাবে, পেটের নাড়ি ভুড়ি গলে পিছনের রাস্তা দিয়ে টপকিয়ে পড়ে যাবে। যেই পাথরের উপর দাঁড়ানোর সাথেই মানুষের জিন্দেগির সমস্ত সুখ শান্তি আরাম আয়েশের কথা ভুলে যাবে, সেই পাথরের উপর দাঁড়িয়ে তোমরা কিভাবে দায়িত্ব হিসাব দিয়ে দিতে পারবে? সুতরাং মুহতারাম নাযিরিন, মনে করেন না দুনিয়ার সাধারণ কাঠগড়ায় দাঁড়িয়ে দায়িত্বের হিসাব দিয়ে পার পেয়ে যাব, বরং দায়িত্ব এমন একটা জিনিস, রাসূল বলেন, কুল্লুকুম মাসউলুন আন রিয়ায়াতিহি, তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর এই জিজ্ঞাসার কাঠগড়াটা হবে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনে উত্তপ্ত এই পাথর, যেই পাথরের উপর দান করিয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে, তুমি ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিলা, তুমি কি তোমার দায়িত্ব সঠিকভাবে আদায় করতে পেরেছিলে কিনা? তুমি মেম্বার হয়েছিলা, সঠিকভাবে দায়িত্ব আদায় করতে পেরেছিলে কিনা? দেশের রাষ্ট্রপ্রধান হয়েছিলা, জনগণের উপর বৈষম্য দূর করে জুলুম মুক্ত দেশ করতে পেরেছিলা কিনা? তুমি এমপি হয়েছিলা, তোমার জেলার মধ্যে থানার মধ্যে পরিপূর্ণ ইনসাফের সাথে হুকুম আহকাম বিচার কার্য পরিচালনা করতে পেরেছিলা কিনা? বাজারের কমিটির সদস্য হয়েছিলা, বাজারের মধ্যে অনিয়ম দুর্নীতি দূর করতে পেরেছিলা কিনা? মাদ্রাসার সভাপতি হয়েছিল, মাদ্রাসার জন্য যা খায়ের ও কল্যাণের ফয়সালা তুমি করতে পেরেছিলা কিনা? তুমি মাদ্রাসার মুহতামিম হয়েছিল, প্রত্যেকটা শিক্ষকের উপর বৈষম্যহীন সাম্যবাদের যে নীতি, যে আদর্শ, এটা স্থাপন করতে পেরেছিল কিনা? তুমি মাদ্রাসা বা স্কুল কলেজের শিক্ষক হয়েছিল, তোমার ছাত্রদের হক তুমি আদায় করতে পেরেছিল কিনা? মসজিদের সভাপতি হয়েছিল, সেক্রেটারি হয়েছিল, তুমি তোমার দায়িত্ব পূর্ণাঙ্গভাবে আদায় করতে পেরেছিল কিনা? তুমি তোমার পরিবারের প্রধান হয়েছিল, তুমি তোমার স্ত্রীর স্বামী হয়েছিল, তুমি তোমার সন্তানের পিতা হয়েছিল, পিতা হিসাবে, স্ত্রীর স্বামী হিসাবে তুমি কি তোমার পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পেরেছিলা কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করবেন, প্রত্যেককে জিজ্ঞাসা করবেন। কথাগুলো তিক্ত হলেও মারাত্মক সত্য, কথাগুলো তিক্ত হলেও মারাত্মক সত্য। মুহতারাম নাযিরিন, তিক্ত কথা যদি না বলি, কাল কিয়ামতের দিন আমাকেও জিজ্ঞাসাবাদের শিকার হতে হবে। তুমি তোমার মসজিদগুলোতে জুমার খুতবায় সত্য হক কথাগুলো বলতে পেরেছিলে কিনা? আমাকেও জিজ্ঞাসাবাদ করা হবে, ইমামকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার মুসল্লিদের হকগুলো সঠিকভাবে আদায় করতে পেরেছিলে কিনা? মুসল্লিদেরকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার ইমামের হকগুলো সঠিকভাবে আদায় করতে পেরেছিলে কিনা? প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে। মুহতারাম নাযিরিন, সেদিন কোনো ছাড় নাই, বিন্দু পরিমাণ আল্লাহ ছাড় দেবেন না। মুহতারাম নাযিরিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এক হাদিস, সহিহ মুসলিমের 1828 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে দায়িত্বশীল ব্যক্তিদের জন্য দোয়াও করা হয়েছে, আবার বদদোয়াও করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা মান ওয়াল্লা মিন আমরি উম্মতি শাইআন ফাশাক্কা আলাইহিম ফাশকুক আলাইহি, ও আল্লাহ, আমার উম্মতের কোনো ব্যাপারে কেউ যদি দায়িত্বশীল হয়, ফাশাক্কা আলাইহিম, দায়িত্ব পাওয়ার পরে সে যদি কঠিনতা অবলম্বন করে, সে যদি জুলুম করে, সে যদি বৈষম্য তৈরি করে, ফাশকুক আলাইহি, আপনি তার ব্যাপারে কঠোরতা অবলম্বন করুন।
আল্লাহ আমার উম্মতের কোন ব্যক্তি দায়িত্বশীল হওয়ার পরে সে যদি দায়িত্ব পালনের ক্ষেত্রে জুলুম করে, কঠিন করে, মানুষের উপর কঠিনতর অবস্থা তৈরি করে, আপনি তার উপর কঠিন হয়ে যান। নবীজির বদদুয়া। আবার নবীজি বলেন, ওমান ওয়াল্লা মিন আমরি উম্মতি ফারাফাকা বিহিম ফারফুক বিহি। ও আল্লাহ, আমার উম্মতের কোন ব্যক্তি যদি দায়িত্বশীল হওয়ার পর উম্মতের মধ্যে দয়ার আচরণ করে, উম্মতের মধ্যে সহজ আচরণ করে, তাহলে আপনিও তার উপর দয়ার আচরণ করুন, আপনি তার উপর দয়া অবতীর্ণ করুন, আপনি তার উপর আপনার অনুগ্রহ অবতীর্ণ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গিয়েছেন, বদদুয়া করে গিয়েছেন। আর নবীজি এমন একজন ব্যক্তিত্ব, মুস্তাজাবাত দোয়া, যার প্রত্যেকটা দোয়াই আল্লাহ কবুল করে নিয়েছেন। এই জন্যই দেখা যায় পৃথিবীর কোন ব্যক্তি দায়িত্বশীল হওয়ার পরে সে যদি জুলুম করে, তার লাঞ্ছনাকর পরাজয় বরণ করতে হয়েছে। দেখেন আপনি ইয়াজিদের দিকে লক্ষ্য করে, যে ইয়াজিদ তার শাসন কার্যকে, তার পুরা শাসনামলকে সুসংহত করার জন্য কারবালার ঘটনা ঘটিয়েছিল, যে ইয়াজিদ মদিনার মধ্যে গণহত্যা চালিয়েছিল, নিজের রাজত্বকে টিকিয়ে রাখার জন্য জুলুমের আশ্রয় নিয়েছিল। সেই ইয়াজিদের কত নির্লজ্জ পরাজয় পৃথিবীতে হয়েছিল। ফেরাউনের দিকে তাকিয়ে দেখেন, যে ফেরাউন তার রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য, মূসা আলাইহিস সালামের জন্মকে প্রতিরোধ করার জন্য লক্ষ লক্ষ ছোট্ট নিষ্পাপ বাচ্চাদেরকে হত্যা করেছিল। সেই ফেরাউনের রাজত্ব টিকতে পারে নাই। যে নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মেরে আল্লাহর দ্বীনকে উৎখাত করতে চেয়েছিল, সেই নমরুদও আল্লাহর পাকড়াও থেকে বেঁচে থাকতে পারে নাই। সুতরাং আমি আপনিও যদি দায়িত্বশীল হওয়ার পরে মানুষের উপর জুলুমের পন্থা অবলম্বন করি, মানুষের উপর জালেমের রূপ দেখাই, কঠিন করে নেই, রব্বুল আলামিন আমাকে আপনাকেও সেই কামান, হামান, ফেরাউন একইভাবে সেই নমরুদ ইয়াজিদের পরিণতি বহন করতে হবে। মোহতারাম হাজিরিন, এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলিম জাহানের দায়িত্বপ্রাপ্ত হলেন, রাতের বেলা তিনি ঘুমাইতে পারেন নাই। ছদ্মবেশে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে তিনি খোঁজ দিতেন, কোন ব্যক্তিটা ভালো আছে, কোন ব্যক্তিটা মন্দ অবস্থার মধ্যে আছে, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। এইটাকে তিনি সারা রাত্র ছদ্মবেশে ঘুরে 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 মানুষের খবর নিতেন। দায়িত্ব গ্রহণ করার পরে যেহেতু তার মাথায় হাদিসগুলো ছিল, এই জন্য তিনি পেরেশান হয়ে গিয়েছিলেন, আমাকে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তো মোহতারাম হাজিরিন, আমরা যে ক্ষেত্রে দায়িত্বশীল হিসেবে আছি, কেউ বা দলের দায়িত্বশীল, কেউ বা ইউনিয়নের দায়িত্বশীল, কেউ বা পরিবারের দায়িত্বশীল, কেউ বা বাজারের দায়িত্বশীল, কেউ বা মাদ্রাসার দায়িত্বশীল, কেউ বা মসজিদের দায়িত্বশীল, যেই পন্থায় দায়িত্বশীল হিসাবে আছি, আমরা যদি আমাদের দায়িত্বগুলোকে সুনিপুণভাবে সততার সাথে আঞ্জাম দিতে পারি, নূরের চেয়ারে আল্লাহ বসায় দিবেন। আর যদি দায়িত্বের ক্ষেত্রে আমরা অবহেলা করি, বৈষম্য তৈরি করি, রব্বুল আলামিন দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, আখিরাতেও লাঞ্ছিত করবেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটতেন। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনগণের ব্যাপারে একটা হাদিস বলে দিয়ে গিয়েছিলেন, এক মূলনীতিকর হাদিস তিনি বলে দিয়ে গিয়েছিলেন। মিশকাত শরীফের হাদিস, নবীজি বলেন, কামা তাকুনুনা ইউআম্মারু আলাইকুম। জনগণ তোমরা যেমন হবা, তোমাদের দায়িত্বশীল এমনই হবে। জনগণ তোমরা যেমন হবা, তোমাদের শাসকরা এমনই হবে। উমর শাসক হিসাবে পৃথিবীর মধ্যে ইনসাফকারীদের প্রথম লিস্টে নাম, কিন্তু উমরের জনগণ এরকমই ছিল। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবায় বলেছিলেন যে, আমি উমর যদি কখনো ভুল করি, আমার ভুল শুধরায় কে দিতে পারবা? উমরের মতো এক সাহসী এবং এক পরাক্রমশালী এক রাষ্ট্রনায়কের বিরুদ্ধে সেদিন এক বৃদ্ধ সাহাবা সে তলোয়ার বের করে দাঁড়িয়ে বলেছিল, ওমর, সেদিন তোমার এবং আমার মধ্যে ফয়সালা হবে তলোয়ারের মাধ্যমে। তার জনগণ এমন ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন খুতবা দিচ্ছিলেন, হযরতে সালমান ফারসি, আবু আইয়ুব আনসারী সহ কয়েকজন সাহাবা একরাম মসজিদের এক কোনায় তারা বসে কথা বলতেছেন। ওমর বললেন, কি ব্যাপার? আমি এখানে জুমার খুতবা দিচ্ছি আর তোমরা ওখানে কথা বলছো, ব্যাপারটা কি? তখন হযরতে সালমান ফারসি বৃদ্ধ সাহাবী তিনি বললেন, ওমর, আমাদের সবাইকে তুমি একটা করে কাপড় দিলা, তোমার পরনে 2টা কাপড় কেন? আমাদের সবাইকে একটা কাপড় দিলা, তুমি একটা কাপড় নিবা।
আজকের জুমায় খুতবার তোমার গায়ে 2টা কাপড় কেন? যেই পর্যন্ত এই 2টা কাপড় তুমি কিভাবে পরলা, কোত্থেকে পাইলা, এই হিসাব না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমার জুমার খুতবা শুনবো না, শাসক হিসেবে তোমাকে মানি না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, এই তুমি দাঁড়াও, জবাবটা দিয়ে দাও। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলল, আব্বাজান তার জন্য একটা কাপড় রেখেছিলেন, সবাইকে একটা করে কাপড় দিয়েছিলেন, আমি আব্দুল্লাহকেও একটা কাপড় দিয়েছিলেন, আমি আমার কাপড়টা আমার আব্বাকে হাদিয়া হিসেবে দিয়ে দিয়েছিলাম, এই জন্য তিনি 2টা কাপড় পরিধান করেছিলেন। তো শাসক জনগণের ভিত্তিতে তৈরি হবে। জনগণ যেমন হবে, জনগণ যদি দুর্নীতি মুক্ত হয়, শাসক হবে দুর্নীতি মুক্ত। জনগণ যদি সততার অধিকারী হয়, শাসক হবে সততার অধিকারী। জনগণ যদি দুর্নীতি যুক্ত হয়ে যায়, জনগণ যদি ইলেকশনের পূর্বে নেতাদের কাছ থেকে, প্রার্থীদের কাছ থেকে দই খায়, চা খায়, টাকা নেয়, বিড়ি খায়, সিগারেট খায়, এই নেতারা নেতা হওয়ার পরে জনগণের সম্পদগুলো তারা আত্মসাৎ করে। মোহতারাম হাজিরিন, জনগণ হিসেবে আমাদের দায়িত্ব আছে, আমরা দুর্নীতিমুক্ত হব, তাহলে আমাদের শাসকরা দুর্নীতিমুক্ত হবে। আমরা ভালো হয়ে যাব, আমাদের শাসকরা ভালো হয়ে যাবে, মুসল্লি ভালো হয়ে যাবে, ইমাম এমনিতেই ভালো হয়ে যাবে, মুসল্লি ভালো হয়ে যাবে, কমিটি এমনিতেই ভালো হয়ে যাবে, ব্যবসায়ীরা ভালো হয়ে যাবে, দুর্নীতির সাথে তারা যদি সম্পৃক্ততা না থাকে বাজার কমিটি এমনিতেই ভালো হয়ে যাবে, মাদ্রাসার ছাত্ররা যদি সততা ন্যায়ের উপর থাকে উস্তাদরা এমনিতেই শিখ হয়ে যাবে, স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা যদি নীতির উপর থাকে তাদের শিক্ষকরা দায়িত্বশীল এরকম নীতির উপর থাকবে। মোহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ নিজ নিজ জায়গার দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের দিনে দায়িত্বের কারণে নূরের মিম্বারে বসার মতো তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে লাঞ্ছনা এবং লজ্জিত হওয়ার হাত থেকে রক্ষা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।